नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे एकटा पोस्तोर रेसिपि शेयर करब। এই পোস্ত কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো সবজি দিয়ে বানিয়ে নিতে পারো। খুব সুস্বাদু হয় খেতে আর শরীরের পক্ষেও খুব ভালো। তো চলো দেখে নেওয়া যাক। কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলেই মিস করে যায়। এখানে দেখো আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করে কেটেছি ঝিঙে, আলুও লম্বা লম্বা করে, পটল রয়েছে, আর রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর রয়েছে টমেটো একটা মাঝারি সাইজের। সমস্ত সবজি দেখো সরু সরু করে কাটা রয়েছে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়েই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। সরষের তেল কিন্তু খুব বেশি গরম হওয়ার কোনো দরকার নেই। পোস্তর সাথে কাঁচা এই সরষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। তো দেখো দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ সবজির সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখো পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি। এরপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। দেখো সরু সরু করেই কিন্তু কেটেছি আলুটা। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণটা কিন্তু আমি এখন দিয়েছি আলুর পরিমাণ মতো। একটু পরে সমস্ত সবজি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আরও অল্প একটু লবণ অ্যাড করব এর সাথে। তোমরা চাইলে কিন্তু এই প্রথমেও একবারে পুরো লবণটা আন্দাজ করে দিয়ে দিতে পারো। আলুটাকে দিয়ে কিন্তু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কুচনো পটল। পটলগুলো দিয়েও কিন্তু আবারও 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। এখন কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। চলো এরপর মশলাটা বেটে নিই। মশলাটা দেখো মা বেটে দিচ্ছে শিলনোড়াতে পোস্ত আর শুকনো লঙ্কা। শিলনোড়ার মশলা কিন্তু খেতে একটু অন্যরকমই হয়। এইভাবে দেখো পটল আর আলুকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ওই 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজলেই হবে। দেখো কোনো কিন্তু লালচে কালার বা কিছুই আসেনি। জাস্ট 2 মিনিট মতো নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা কিন্তু প্রথমেই দিয়ে দিলে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু সবজিগুলো ভাজা হবে না। এই জন্য ঝিঙেটা পরেই দেবে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এতে অ্যাড করতেই পারো। ফুলকপি বা সজনে ডাঁটা বা যে কোনো ধরনের সবজি, তোমরা যেই যেই সবজি পছন্দ করো তোমরা এই রকম কিন্তু সরু সরু ছোট ছোট করে আলুর মতো করে কেটে একদম এর সাথে অ্যাড করতে পারো। চলো মশলাটা কিন্তু এখানে আমার বাটা হয়ে গেছে। সবজিও দেখো এদিকে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর কিন্তু ঢাকা দেব যাতে ঝিঙের জলটা পুরোটা বেরিয়ে যায় আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সেদ্ধ হওয়ার সময় কিন্তু আঁচ কমেই রেখো। তোমরা যদি গ্যাসে রান্নাটা করো তো অবশ্যই লো ফ্লেমে রেখো। উনুনেও যদি রান্নাটা করো তখনও কিন্তু আঁচটা কমিয়ে দিও, যাতে খুব ভালোভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দিলাম। জল কিন্তু অল্প অল্প বেরোচ্ছে, যাতে ঝিঙের পুরো জলটা শুকিয়ে ভাজা ভাজা যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু এইভাবে ঢেকে ঢেকেই ভেজে নিতে হবে সবজিটা খুব ভালোভাবে।
খুব ভালোভাবে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোটা দেব। টমেটো কিন্তু যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হবে না। কুচনো টমেটো দিয়ে দিয়েছি। এরপর এই আলু পটল সব সবজিগুলোকে টমেটোর ওপরে ঢেকে দেব। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি টমেটোটা একদম গলে যাবে। ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, টমেটোটা গলে গেছে পুরো। দেখো টমেটোটা কিন্তু গলে গেছে। তোমরাও এই রকম সবজি দিয়ে যে কোনো সময় যে কোনো রান্নাতে দরকার পড়লে কিন্তু এইভাবে টমেটোটাকে ঢেকে দিও, দেখবে খুব তাড়াতাড়ি টমেটো গলে যায়। ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এরপর পোস্তটা অ্যাড করব এর সাথে। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়েছে, না পুড়েছে, না কোনো কালার লালচে কালার এসেছে। এরপর কিন্তু পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ডের মতো। তিরিশ সেকেন্ড হয়ে গেছে। চলো এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দিই। সবজিগুলো সেদ্ধ রয়েছে, এই জন্য খুব বেশি জল দিলাম না। এই জলটা দিয়ে আবারও ঢেকে দিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধটা যেন হয়। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা, যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না, পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, ওতেও কিন্তু খুব ভালো হয় খেতে। দেখো জল শুকিয়ে গেছে, এরপর নামিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 টিস্পুনের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এটা জাস্ট একবার এইভাবে নেড়েই এরপর নামিয়ে নেব, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা থাকে এর মধ্যে। চলো নামিয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে।